নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওর থাম্বনেইল দেখেই তোমরা বুঝতে পেরেছো মূলত এখানে আমরা কিভাবে ফটোটাকে রিসাইজ করতে হবে সেই জায়গাটা নিয়ে আলোচনা করব। তো তোমরা WBSET-এর প্রেক্ষিতে অনেকেই অনলাইনেই নিজের মোবাইল দিয়েই মূলত অ্যাপ্লাই করবার চেষ্টা করছো, ফলে ওই জায়গাতে ফটোর সাইজ ঠিকঠাক মেনটেন হচ্ছে না, বারবার সেখানে কিন্তু তোমাদের ইস্যুস কিছু ফেস করতে হচ্ছে। তো অনেকেই তোমরা কমেন্টে জানিয়েছিলে এই ইস্যুটা নিয়ে, তো তার জন্য এই ভিডিওটি আমি করছি। আরেকটি কথা বলে রাখি, এটা যে শুধু WBSET-এর জন্য অনলাইন ফর্ম ফিল-আপের জন্য এমনটা নয়। তুমি যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য যখন ফর্ম ফিল আপ করবে, নিজে যদি করে থাকো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রবলেম চলে আসে। অর্থাৎ সিগনেচার এবং ফটো আপলোড করবার সময় অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করি, কারণ সাইজ মতো আমরা রিসাইজ করতে পারি না মোবাইল থেকে, অনেক ধরনের ইস্যুস আমরা ফেস করি। তো এটার জন্য একটা সহজ পদ্ধতি আমি নিয়ে এসেছি। তোমার কোনো প্রকারভাবে তোমাদের ধরে নাও সফটওয়্যার ইনস্টল করতে হবে না, কোনো প্রকারভাবেই এমন হতে হবে না যে প্রফেশনালি তুমি এটাকে করছো বা দোকানে গিয়ে করিয়ে আনতে হবে না। জাস্ট সিম্পলি একটা সাইটের ভিত্তিতে, অর্থাৎ ওয়েবসাইট, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আর সেই ওয়েবসাইটের ভিত্তিতে গিয়ে সেখানে তুমি রিসাইজ করতে পারো তোমার যে কোনো ফটো। ঠিক আছে, জাস্ট ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমি এই ভিডিওতে ফর্ম ফিল আপের পার্সপেক্টিভে দেখাবো। অবশ্যই সেটা WBSET-এর জন্য শুধু নয়, আবারও বলছি, যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য তুমি তোমার সিগনেচার এবং ফটোকে রিসাইজ এই পদ্ধতিতে বা এই মেথডে করবে। আশা করি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে, কারণ হচ্ছে প্রত্যেকটি মেথডকে এক এক করে পার্টে ভাগ করে আমি বোঝাবো। তো সেই জায়গাতে তোমাদের যদি পুরোটা না দেখা হয় তাহলে মিসগাইড হওয়ার একটা সম্ভাবনা আছে। তো তোমরা চেষ্টা করবে পুরো ভিডিওটিকে দেখবার, এবং শেষে তোমাদের কেমন লাগলো ভিডিওটি এবং কতটা তোমরা এর প্রেক্ষিতে নিজের ফটো এবং সিগনেচারটাকে রিসাইজ করতে পারলে কি পারলে না সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা ওয়েবসাইটে চলে যাই। ওকে, তো এখানে আমরা ওয়েবসাইটে চলে এসেছি। দেখো, এই ওয়েবসাইটটির নাম হচ্ছে রিসাইজ পিক্সেল। তো এই ওয়েবসাইটটির যেটা লিঙ্ক সেটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এবং কমেন্ট সেকশনেও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিরেক্টলি গিয়ে সেখানে রিসাইজ করে নিতে পারো। আর যারা ওয়েবসাইটে জানতে চাও যে লিঙ্কটা কী, এই যে দেখো উপরে লেখা আছে www.resizepixel.com। এখান থেকে আমি মূলত আমার যাবতীয় বিষয়গুলোকে বা কোনো ছবি এডিট করতে হলে বা কিছু হলে এখান থেকে আমি কিন্তু সেটা করে নিই। তো এই জায়গাতে আপলোড ইমেজে যাবে। আপলোড ইমেজে গিয়ে একটা নির্দিষ্ট তোমাকে একটা ইমেজ ফাইলকে তোমাকে এখানে মূলত সিলেক্ট করতে হবে, তোমার যেখানে ইমেল ফাইল আছে। এটা আমি কম্পিউটারে দেখাচ্ছি, এটা যদি তোমরা তোমাদের নিজের বাড়িতে করতে চাও বা মোবাইলে করতে চাও তাহলে সেই ক্ষেত্রে মোবাইলের ডেস্কটপ মোড বলে একটি অপশন আছে, সেটাকে এনেবল করে নিতে হবে। ঠিক আছে, ডেস্কটপ মোডটাকে যদি তোমরা এনেবল করে নাও তাহলে ইজিলি সেখান থেকে কিন্তু তোমরা এটাকে করতে পারবে। ওকে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা মূলত একটি ছবি নিয়ে নেব। এটা একটি মডেলের ছবি। ঠিক আছে, তো এটাকে নিয়ে নেবো, সেখানে তোমরা নিজের ছবি তুলে সেই জায়গাতে তোমরা কিন্তু এটাকে ঠিকঠাকভাবে করতে পারো। এবার প্রথমে যেটা করব, ভালোভাবে লক্ষ্য করবে, প্রথমে যেটা করব এটাকে ক্রপ করব। দেখবে এটা অনেকটা বড় এরিয়া নিয়ে আছে, এতটা আমাদের যখন পাসপোর্ট সাইজ আমরা ছবি বানাবো তখন এতটা এরিয়া আমাদের দরকার নেই। তো এটাকে আমরা সিম্পলি একটু ক্রপ করে নেব, পাসপোর্ট সাইজ ছবির মতো করে একটু ক্রপ করে নেব। এটা অনলাইনে সব কিছু হবে, ঠিক আছে, কোনো প্রকার ঘাবড়ানোর কিছু নেই। এটা করলাম। এবার চলে আসি আমাদের সেটের যে মূলত রুলসটা এখানে দিয়েছে। দেখো, ভালোভাবে দেখো, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ইন জেপিজি ফরম্যাটে হতে হবে। কীভাবে ফরম্যাটটা করবে সেটা আমি এখানে বলে দেবো। আর 4 KB থেকে 40 KBর আন্ডারে তোমাকে এটা করতে হবে। আর বলেছে ডাইমেনশন অফ দ্য ফটোগ্রাফ শুড বি 3.5 সেমি ইন্টু 4.5 সেমি। তো এখানেই এসে প্রবলেমটা ক্রিয়েট হয়। এই প্রবলেমটাকে সলভ করার একটাই উপায়, সেটা হচ্ছে আমাদের গুগল। তো আমরা গুগলে চলে যাব। গুগলে আমরা চলে গিয়ে এখানে দেখো 3.5 সেমি ইন্টু 4.5 সেমি ইন পিক্সেল অ্যাট 200 DPI, এটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, কারণ দেখো আমি তোমাদের কারণটাও বলে দিচ্ছি। এখানে দেখো কি বলেছে, 3.5 সেমি ইন্টু 4.5 সেমি। ঠিক আছে, তো ওই হিসাবেই গুগলেই আমরা ওটা লিখবো অ্যাট 200 DPI। 200 DPIটা কেন লিখছি, কারণটা সিম্পল। 200 DPI মানে হচ্ছে 200 ডট পার ইঞ্চ। এবার তোমার যে ছবিটা আসবে তাহলে সেই ক্ষেত্রে তার কোয়ালিটিটা ভালো থাকবে কিন্তু তার সাইজটা কমে আসবে। তো এটার জন্য 200 DPI কিন্তু দিতে হবে। এটা একটু সিম্পলি তোমরা লিখে নেবে, তাহলেই হয়ে যাবে। তারপর দেখো এখানে তোমাদের উত্তর চলে আসবে যে এটা কত পিক্সেলের মধ্যে হচ্ছে। দেখো 276 ইন্টু 354 পিক্সেল। তো এটাকে আমরা কপি করে নেবো, 276 এখানে আমরা কপি করে নেবো এটাকে, আর হচ্ছে 354। ওকে, তো এটাকে আমি কপি করলাম 276, এখানে আমি দিয়ে দেবো 276, এটা আগের থেকে এক্সিস্ট রয়েছে। আর অবশ্যই এখানে দেখো একটা নিচে চেক করা আছে ফিক্সড অ্যাসপেক্ট রেশিও, এটাকে আনচেক করতে হবে।
নাহলে কিন্তু আমাদের টোটালি আমরা প্রপার সাইজটা কিন্তু পাবো না। তারপরে আমরা কি করব 354 পিক্সেল 354 এটাকে সিম্পলি আমরা করে নেব 354 কপি করে নিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার তোমরা যারা মোবাইলে করছো একটু হাতে লিখে নেবে। ঠিক আছে, এবার আমরা কি করব রিসাইজ অপশনে আমরা এখানে টাচ করব। রিসাইজ অপশনে টাচ করলেই এটা কিন্তু এই যে আমাদের রিসাইজ হয়ে গেল। ঠিক, এবার দেখো এখানে কারেন্ট অরিজিনাল কী ছিল আর কারেন্ট কী ছিল 15 KB 15.88 KB এখানে কিন্তু তার সাইজ হয়েছে এবং জেপিজি ফরম্যাটে এটা রয়েছে। কোনো প্রকার ইস্যু নেই, কোনো প্রকার এখানে আমাদের প্রবলেম নেই। এবার সিম্পলি আমরা কি করব, এই যে দেখো এই অপশনটা নিচের দিকে এই যে আসছে গো টু ডাউনলোড, এই জায়গাতে এসে জাস্ট এটাকে ক্লিক করবে, তারপর এভাবে তোমার ছবিটা দেখিয়ে নেবে, তারপর ডাউনলোড ইমেজ করবে, তারপর তুমি যেখানে এটাকে ডাউনলোড করতে চাও সেখানে তুমি তারপর ওটাকে ডাউনলোড করে নিতে পারবে। তারপর এখানে ধরে নাও যে যেই নামে আমরা সেভ করতে চাইছি সেই নামে, ধরে নাও আমি এবি নিয়ে সেভ করছি, তো এভাবে কিন্তু আমরা সেভ করে দেবো। ঠিক, এটা গেল টোটালটা আমাদের ছবির পার্সপেক্টিভ। এবার চলে আসি যদি আমরা সিগনেচারকে করতে চাই তাহলে সিম্পলি সেভাবে আপলোড এখানে চলে যাব। এখানে ধরে নাও একটা সিগনেচারকে আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, সিগনেচারকে সিলেক্ট করে নিলাম। প্রথমে কি ক্রপ, ভালোভাবে দেখবে, প্রথমে ক্রপ। তো ক্রপে আমরা কি করব, নির্দিষ্ট যে সিগনেচারটা আছে ওটাকে আমরা ক্রপ করে নেব। ঠিক আছে, অনেক সময় এক্সেস কিছু থাকে, তো সেগুলোকে আমরা জাস্ট ক্রপ করে নেব। এটা রয়েছে এবং এই হিসেবে আমরা এটাকে ক্রপ করে নিলাম। হলো, ক্রপ করে নিলাম। এবার ক্রপ অপশনে আমরা এখানে টাচ করলাম। এবার চলে আসি রিসাইজে। রিসাইজে গেলেই তোমরা এখানে তারপর কি লিখবে 3.5 সেমি ইন্টু 1.5 সেমি পিক্সেল ইন 200 dpi। কেন আমরা 1.5 সেমি লিখছি, দেখো এখানে কি বলেছে, সিগনেচার ইন জেপিজি ফরম্যাট অফ মিনিমাম 4 KB টু 30 KB মধ্যে রাখতে হবে এবং তার এখানে ডাইমেনশনটা দিয়েছে, দ্য ডাইমেনশন অফ দ্য সিগনেচার শুড বি 3.5 সেমি ইন্টু 1.5 সেমি। তো এই জায়গাতে আমরা সিম্পলি ওই একই প্রসিজারকে ফলো করব, 3.5 সেমি ইন্টু 1.5 সেমি ইন পিক্সেল অ্যাট 200 dpi করে দেবো। ঠিক আছে, তারপরে দেখবো এই যে 276 ইন্টু 118 পিক্সেল চলে আসবে। এবার সেটাকে আমরা এখানে লিখে দেবো 276 ইন্টু 118 পিক্সেল। ঠিক, তো এখানে আমরা দিয়ে দেবো 118 পিক্সেল। তো এখানে আমরা 118 লিখে ফেললাম। ঠিক আছে, এবার এটাকে আমাদের রিসাইজ করতে হবে। তো সিম্পলি আমরা এখানে রিসাইজ করে নেব, রিসাইজ। ঠিক আছে, তো এটা রিসাইজ হয়ে গেছে। এরপরে দেখো গো টু ডাউনলোড অপশন আসবে, এখানে জাস্ট সিম্পলি তোমরা টাচ করে নেবে, গো টু ডাউনলোড অপশনটি আসবে, সিম্পলি এখানে টাচ করে নেবে। এবার এই যে তোমরা পেয়ে গেলে, এবার এটাকে সিম্পলি ডাউনলোড ইমেজ করে নাও। ঠিক আছে, তো এটাকে তারপরে ধরে নাও একটা নির্দিষ্ট নামে, এটাকে তারপর সেভ করে রাখো, হয়ে গেল। এই হচ্ছে টোটাল প্রসিজার। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের টোটাল যে কাজটি আছে সেটাকে করতে হবে। যদি তোমাদের ভিডিওটি একটু হলে হেল্পফুল লেগেছে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করে দেবে আর শেয়ার করে দেবে যাদের এর ধরনের ইস্যুস ফেস করতে হচ্ছে, এবং অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের সেটের ফ্রি ক্লাসগুলো শুরু হয়ে গেছে, তোমরা যারা যারা ক্লাসের সাথে যুক্ত আছো তারা জানো যে বৃহস্পতিবার এবং রবিবার কিন্তু ফ্রি ক্লাসেসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে ঠিক সন্ধ্যে 7:30টায়। তো যারা যারা তোমরা সেট রিলেটেড নানা রকম ক্লাসগুলোকে করতে চাও অবশ্যই সন্ধ্যে 7:30টার দিকে তোমরা কিন্তু চলে আসতে পারো এবং সেখানে তোমরা ক্লাসগুলোকে রেগুলার করতে পারো। আরেকটি কথা এখানে বলে রাখি, এইটা যেটা আমি প্রসিজার দেখালাম এটা যে শুধু সেট অ্যাপ্লিকেন্টদের জন্য এমনটা নয়, যে কোনো এক্সামিনেশন যেখানে তোমার ছবি নিয়ে প্রবলেম হবে এই সাইডে গিয়ে সেটা তুমি সলভ করতে পারো। এইভাবে তোমাদের কিন্তু টোটালটা সলভ করে নিজের মতো করে অ্যাপ্লাই করতে পারো। কোনো রকমভাবে আদার্স চার্জেস নেই, কিছু নেই, কোনো সফটওয়্যার দরকার নেই, জাস্ট ওয়েবসাইটে ঢুকে আর মোবাইলের থ্রুতে এটা করে নিতে পারো, কোনো ইস্যু নেই। আর যদি তবুও তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে নেক্সট টাইম, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।